নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আসলে এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, যেহেতু মাঝে 2 দিন বাপের বাড়িতেই ছিলাম, সেই কারণে ভিডিওটি এডিট করে আর ছাড়ার সময় পাইনি। যাই হোক, ওদিকে সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে সকালের ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে তৈরি করব এগ চিজ স্যান্ডউইচ। তো সেই কারণেই ফ্রিজ থেকে যা যা উপকরণ প্রয়োজন সেগুলো সব বের করে নিয়েছি, আর এই যে চলে এসেছি স্যান্ডউইচটা তৈরি করতে। আমাকে অলিভা ধর বোন অনেক দিন থেকেই কমেন্ট করে বলছে, দিদিভাই তুমি ছেলেকে কি কি স্কুলে টিফিন করে দাও, সেগুলো একটু দেখিও, তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে। যদিও আপনাদের সঙ্গে আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি ঝাল সুজি করা, পাস্তা বিভিন্ন রকমভাবে তৈরি করা, তার পাশাপাশি চিড়ের পোলাও, চাউমিন। তো এইগুলো তো ব্রেকফাস্ট কিংবা টিফিনে দুটোতেই দেওয়া যায়, আর এই খাবারগুলো ভীষণ হেলদিও। যাই হোক, আমি এখানে আজকে এগ চিজ স্যান্ডউইচ বানাচ্ছি, আর তার জন্য একটু ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে নর্মালি যে হোয়াইট ব্রেডগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। তো চলুন স্যান্ডউইচটা কী করে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে লঙ্কার পেঁয়াজটাকে একটু কেটে ছোট ছোট করেই কেটেছিলাম, তারপরে ডিমগুলো দিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে প্যানের মধ্যে বাটার দিয়ে ফ্যাটানো ডিমটাকে ভালো করে স্প্রেড করে নিয়ে তারপরে দুপাশে দুটো পাউরুটি রেখে তার মাঝখানে একটা চিজের টুকরো দিয়ে তারপরে এই যে এপাশ ওপাশ খুব ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তারপরেই রেডি এগ চিজ স্যান্ডউইচ। আপনারা চাইলে এর মাঝখানে শসা, টমেটো আর পেঁয়াজের কুচিও দিতে পারেন, তবে আমাদের বাড়িতে ওইভাবে শসা, টমেটো, পেঁয়াজ দিলে ওই আধা কাঁচা মতো থাকে, তো সেটা ওরা খুব একটা পছন্দ করে না, সেই কারণেই আমি দিইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর এইভাবে আপনারা যদি ব্রেকফাস্ট কিংবা টিফিনে তৈরি করে দেন, তাহলে বাচ্চা কেন বড়রাও খুব ভালোবেসে খাবে। আসলে বিজয় আর আমার ছেলে এই ধরনের জিনিস খেতে ওরা ভীষণ ভালোবাসে। আর আপনাদেরকে তো আমি বলি, ওদের বিশাল বড় একটা জিভ রয়েছে, মানে যে কোনো রকমভাবে যে কোনো জিনিস করে দিলে খাবে না। সেই কারণেই একটু মুখরোচক জিনিস, তার পাশাপাশি যাতে হেলদিভাবেও হয় সেটাই করে দেওয়ার চেষ্টা করি। এদিকে আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, তো চলুন আগে বাপুকে আর বিজয়কে দিয়ে আসি। তো এখানে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, আর দেখেছেন চিজটা মেল্ট হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, খেতেও না ভীষণ ভালো হয়েছিল। আর এই যে এখন তো আমের সিজন, সবসময় আম থাকে, এর পাশে একটু আম দিয়েছি। দুর্দান্ত আজকের ব্রেকফাস্টটা ছিল। ওরা বাবা ছেলে তো খুব খুশি হয়ে গেছে এরকম একটা খাবার পেয়ে। খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে স্যান্ডউইচটা তৈরি করতে, তবে খেতে কিন্তু খুব ভালো হয়। যাই হোক, ওদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই যে আমি লেগে পড়েছি আমার কাজে। আমার গত ভিডিওতে রিয়া মিত্র বোন কমেন্ট করেছে, জামাই ষষ্ঠীর পরের দিন মায়াপুর গিয়েছিলাম, তোমার কথা খুব মনে পড়ছিল। কৃষ্ণনগর যখন ছিলাম তখন মনে হচ্ছিল যদি তোমার সাথে দেখা হতো খুব ভালো লাগতো, আর তোমার ভিডিও সব সময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আর অবশ্যই কোনো না কোনো একদিন তো তোমার সঙ্গে দেখা হবেই। আর আমার গত ভিডিওতে আসাম থেকে সুমিতা দে বোন কমেন্ট করেছে, সুন্দর একটা ভিডিও দেখলাম, ষষ্ঠীর থালিটা দারুণ আর লোভনীয় দেখতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হ্যাঁ গো, দেখতে তো সুন্দর হয়েছিল, তার পাশাপাশি রান্নাগুলোও প্রত্যেকটা খুব ভালো হয়েছিল। গত বছরের ভিডিও যদি ষষ্ঠীর ভিডিও দেখে থাকো তাহলে দেখবে মা প্রত্যেক বছর ষষ্ঠীতে ওইভাবেই একদম সাজিয়ে গুছিয়ে জামাইকে খাওয়াই। আর এমনিতেও তো আপনাদেরকে বলি সব সময়, আমার মা খুব ভালো রাঁধুনি, খুব ভালো রান্না করে। আমাকে তো অনেকেই জিজ্ঞেস করো, মাম্পি তুমি এত সুন্দর এত রান্না কি করে জানলে, কি করে শিখলে? আসলে আমার রান্নার হাতে খড়িটা কিন্তু মায়ের কাছ থেকেই হয়েছে। যদিও বিয়ের পরে কিন্তু আমি রান্না শিখেছি, তবে আমার রান্নার ধরনটা আমার বাপের বাড়ির মতনই, মানে আমার শ্বশুরবাড়ির মতন না। আমার শ্বশুরবাড়ির রান্নাগুলো আবার একটু অন্য রকম। তবে আমি যেহেতু আমার একার সংসার ছিল, সেই কারণে কোনো কিছু না পারলে না জানলে সেটা মাকেই ফোন করে করে জিজ্ঞেস করে রান্না শিখেছি। তো সেই কারণে আমার রান্নার ধরনটা অনেকটা মায়ের মতনই। তবে যেহেতু সংসার জীবন অনেক বছরের, সেই কারণে নিজের থেকেও এখন অনেক কিছু রান্না করতে শিখেছি, রান্নার কায়দা শিখেছি।
আর আমার সবসময়ই মনে হয় রান্নাটা না একটা আর্ট, মানে রান্না কেউ মুখে বলে দিলে আপনি সহজেই শিখতে পারবেন না। রান্নার কায়দার কৌশল থাকে অনেক রকমের, সেটা হয়তো অনেকবার রান্না করতে করতেই পাকা রাঁধুনি হওয়া যায়, এটা পুরোপুরি আমার মনে হয়। আসলে আমরা জন্মের থেকে তো কোনো কিছুই শিখে আসি না, সব কিছুই আমাদের নিজেদেরকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। পুরোটাই নিজের চেষ্টার ওপর নির্ভর করে আর নিজের কাজের প্রতি ভালোবাসাটার ওপর নির্ভর করে। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে ঘরের টুকটাক কাজ সেরে সোজা চলে এসেছি রান্না করতে। বিজয় বাজার থেকে আম নিয়ে এসেছিলো আর জাম নিয়ে এসেছিলো, তো সেগুলোকেই প্যাকেট থেকে সব বের করে রেখে দিয়েছি। আর তার পাশাপাশি ফ্রিজটা একটু কলিং দিয়ে পরিষ্কার করলাম। আসলে এই বর্ষার সময় না, গত 2 দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষার সময় ফ্রিজটা কেমন একটা ঘামা ঘামা ব্যাপার হয়ে থাকে, তো সেই কারণেই কলিং দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এদিকে ঝটপট করে রান্না করতেও চলে এসেছি। আজকে একদম সিম্পল রান্না করব, যেহেতু 10টা বাজতেই গেল, হাতে খুব অল্প সময় রয়েছে, তো ঝটপট করে একটু ডিমের ঝোল ভাত করব। যদিও আগের থেকে ভেবেই রেখেছিলাম যে ডিমটাই রান্না করব। আর আপনাদেরকে তো বলি, আমি সকালবেলায়, দুপুরের আর রাতের রান্না বেশিরভাগ দিন একসঙ্গেই করে রাখি। আজকেও যথারীতি তাই। বিশেষ করে মাছ, মাংস, ডিম করলে তো একবারে দুবেলাটাই আমি রান্না করে রাখি। তবে আজকে একটু ডিমের কোয়ান্টিটি কমই নিয়েছি, কারণ বিজয়ের রাত্রে নেমন্তন্ন রয়েছে, ওর এক বন্ধুর ছেলের জন্মদিন রয়েছে, তো সেখানে ওদের সবার নেমন্তন্ন রয়েছে। মানে ওই ওদের বন্ধুদের সব একসঙ্গে নেমন্তন্ন রয়েছে, তো ও রাতে খাবে না, তো সেই কারণেই কম করেই ডিম নিয়েছি। এই কথাটা বলার কারণ হচ্ছে, ডিম যেদিনকে রান্না করি আমরা একটু ধরেই রান্না করি। আর আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে তোমরা তো 3 জন মানুষ, তবে এত কেন ডিম রান্না করো? অনেকে জিজ্ঞেস করে এত কেন ডাল রান্না করো, এত কেন মাংস রান্না করো? আর ওই কমেন্টগুলো পাওয়ার পরে আমি বিজয়কে দেখিয়ে বলছিলাম যে দেখো, এরা সবাই বলে যে আমরা কেন এত রান্না করি। তাই তখন বিজয় বলছে যে ওদেরকে রাত্রে দেখানো দরকার যে বেশিরভাগ দিনই রাত্রে তরকারি আমাদের কম পড়ে যায় বা ডাল কম পড়ে যায়। আসলেই আমাদের বাড়িতে ডিম, মাছ, মাংস করলে একটু ধরেই করা হয়, সেইভাবে গুণে কোনো দিনও করি না। মাছ বিজয় বাজার থেকে যতটুকু নিয়ে আসে ততটুকুই রান্না করি, আর ডিমটা রান্না করলে সবার মাথা প্রতি 2টো করে ধরা হয়, মানে এক বারের কথা বলছি। মানে আমাদের বাড়িতে একটু এইসব জিনিসগুলো ওরা একটু বেশি করে খেতেই পছন্দ করে। আর এই কথাটা বলছি বলে একদমই কোনো কিছু মনে করবেন না, অনেকেই আবার ভাবতে পারেন যে না আমার রান্না করে সেটা আবার বাড়িয়ে চাড়িয়ে বলছে। সত্যি বলতে আমরা খুব একটা বেশি পদ করি না, আমার যেটা করতে সুবিধা হয় আমি সেইভাবেই রান্না করি, তবে ওরা যেটা খেতে পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। আসলে বিষয়টা হচ্ছে কি বলুন তো, অনেক দিন আগের থেকেই বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেই প্রশ্নটা করেছিল, আর তারা বলেছিল যে তোমরা এই তরকারি কি 2 দিন ধরে খাবে নাকি? যদিও আপনাদেরকে এর আগে আমি বহুবার বলেছি আমরা ফ্রিজের কোনো খাবার খাই না, মানে আমরা ওই তরি তরকারি খুব একটা বাসি কুশি রেখে আমরা খাই না। আমি তো আজ এতদিন ধরে ভিডিও করছি, আপনারা তো দেখেইছেন, শুনেওছেন, সেই কারণেই আপনাদেরকে বললাম। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, আর দেখতেই পেরেছেন আজকে আলু আর পটল দিয়ে একদম পাতলা করে ডিমের ঝোল করেছি। এমনিতেই আপনাদেরকে বলি আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে, মাছ মাংসও অতটা ভালো লাগে না যতটা আর কি আমার ডিম খেতে ভালো লাগে। তো যাই হোক, নিজের পছন্দ মতনই একদম হালকা পাতলা করে ডিমের ঝোল করেছি, করে টেবিলের ওপর রেখে এসেছি। তারপরে বাসন মেজে রান্নাঘরটাকেও একদম ঝকঝকে করে নিয়েছি। রান্নার পরে রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিলে খুব ভালো লাগে দেখতে। একদম ওভেন টোভেন একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আর এদিকে এই যে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, একেবারে দুপুরের খাবার টেবিলে হাজির হয়ে গেছি। আজকের একদম সিম্পল এক তরকারি ভাত করেছি, মানে আমি ডিমের ঝোল আর ভাত করেছি, তার পাশে একটু বেশি করে স্যালাড নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের দুপুরের রান্না। আর ওদিকে বাইরে বেশ অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি যখন তখন নেমে পড়বে। এমনিতেও আজ 2 দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে এখানে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। ওদিকে খাওয়া দাওয়া করে সবার জন্য একটু ফল নিয়ে এসেছি। আর ইদানিং এই আম খেয়ে খেয়ে আমার যেন মনে হচ্ছে আমি খুব মোটা হয়ে যাচ্ছি, কিন্তু কি করব, এই আমের লোভও ছাড়তে পারি না। তবে ছাড়তে তো হবেই, না হলে আমের সিজন যাক আর না যাক আমি একেবারে ফুলে ফেঁপে উঠবো। যাই হোক, এদিকে এই যে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাদের এখানে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।